ওকে, আমি রেকর্ড চালু করে দিলাম। আশা করি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাই। আচ্ছা, আমি হচ্ছে আজকে এই টপিক গুলা নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে যে এই টপিক গুলা, এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে কি ইমেজ রেডি করবেন, কিভাবে কি এর কন্টেন্ট রেডি করবেন। আমি কিছু স্যাম্পল গিগের কন্টেন্ট আপনাদেরকে দেখাবো, যে এই টাইপের কন্টেন্ট রেডি করতে হবে আপনাদেরকে। প্লাস হচ্ছে ইমেজের জন্য কিভাবে কি করবেন সেগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? তারপরে একটা পিডিএফ লাগে, সেই পিডিএফ রেডি করতে হবে। বুঝতে পারছেন তো? এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, বা আমি হচ্ছে আপনাদেরকে শুরুতেই যেটা দেখাবো, মানে একটা গিগ তৈরি করার জন্য ফাইবারে যেটাকে গিগ বলি, আপওয়ার্কে সেটাকে ক্যাটালগ বলি। আমি আপনাদেরকে বলছি আপনারা আপাতত দুইটা করবেন, একটা ফাইবারের জন্য, একটা আপওয়ার্কের জন্য। এটা একদম ম্যান্ডেটরি, আপনাকে মেনশন করেই দিতে হবে যে এটা আমার ফাইবারের জন্য গিগ, এটা আমার আপওয়ার্কের জন্য গিগ। আর যদি কপি পেস্ট করেন তাহলে পুরোপুরি সেটা আপনার দায়িত্ব, ঠিক আছে? কারণ অ্যাপ্রুভাল পাবেন না, তখন কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য কোনো কিছুই কপি পেস্ট করা যাবে না এখানে গিগ রিসার্চের ক্ষেত্রে। ইভেন আপনার ইমেজটাও কোনো কিছু কারো ইমেজের সাথে আইডিয়া নিয়ে করতে পারবেন না। আপনি নিজে আপনার মতো করে একটা ইমেজ জেনারেট করবেন, যাতে কারোটার সাথে কপি মনে না হয় লিস্ট, ঠিক আছে? ইমেজ গুলা আপনি ফাইবারের গুলা দেখে আইডিয়া নিবেন। এটা ভালো যে আপনি আইডিয়া নেন, গিগের কন্টেন্ট দেখে আইডিয়া নেন, এটা সবাই নেই, এটা আমিও নেই। কিন্তু আপনি হুবহু ওইখান থেকে 2 লাইন কপি করে এনে কারো গিগে 2 লাইন কপি করে নিয়ে এসে আপনার কন্টেন্টের মধ্যে অ্যাড করে দিতে পারবেন না। বুঝাইতে পারছি কি বলছি আপনাদের? ভাই কপি বলতে কি মাউস দিয়ে কপি নাকি আমি দেখে দেখে টাইপ করলে কি কপি এটা হ্যাঁ, বোঝায়? তো দেখে দেখে আপনি দেখে দেখে 2 লাইন এক জায়গা থেকে আপনি একজনের হ্যাঁ, গিগ থেকে 5 লাইন দেখে দেখে লিখলেন, তো ওইটা কপি না? ওটাও কপি। মানে কারো গিগের কন্টেন্ট নেওয়া যাবে না, বুঝতে পারছেন এবার? তাহলে এত 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 গিগ যে কারোটা লগে এইখানে হচ্ছে কি বিষয়টা, আমি আপনাকে দেখাই। আপনি যদি এখানে এলিমেন্টর লিখে সার্চ নিলাম, মানে দেন, এর কাছ থেকে কিছু ওর কাছ থেকে কিছু নিয়ে এক্ষেত্রে কোনো সমস্যা হবে? আমি ওইটা বলতেছি আপনাদেরকে, ওটা দরকার নাই তো আপনার ওই কাজ করার। আপনি আপনার, আমি ওইটা ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনাকে কোনটুক জিনিস আপনার কপি করতে হবে, কোনটুক জিনিস কপি করতে হবে না। আমি যদি এগুলা দেখাই তাহলে আপনি বুঝে যাবেন। বাট আপাতত এতটুকু মনে রাখেন যে আমার কপি করা যাবে না, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, যে ওইখান থেকে 1 লাইন, এখান থেকে 1 লাইন, আরেক জায়গা থেকে 1 লাইন, এটা মানে ওই চিন্তা ভাবনা করারই দরকার নেই। যে আমার গিগ আমি নিজে তৈরি করবো, আমি যা পারি সেগুলা জাস্ট আমার গিগের মধ্যে দিব। এর বাইরে আমি কিছু দিব না। অন্য খান থেকে একটা নিয়ে এসে আপনি তো সেটা পারবেন না, তাই না? তো ওইটা আপনার দেওয়ার দরকার তোমার কি, সেন্টেন্স বুঝতে কারেক্ট পারছেন? হবে না। হুম। সেন্টেন্স ধরেন যে আপনি আপনাদেরকে জব ডিরেক্টরি ওয়েবসাইট দেখানো হয় না, এখন আপনি জব ডিরেক্টরি ওয়েবসাইট বলতেছেন আপনার গিগে, যে আপনি জব ডিরেক্টরি ওয়েবসাইটের সার্ভিস দিবেন। গিগের মধ্যে এক জায়গায় লিখে রাখছেন, এটা হয়তো অন্য কোনো একটা গিগে পাইছেন, আপনি ওইটা এখানে লিখে দিচ্ছেন। তাহলে আপনি যখন কাজটা পাবেন, আপনি চিন্তা করেন তো আপনার ওটা করা কি মানে আপনার জন্য ইজি হবে নাকি টাফ হবে? এই ক্ষেত্রেও একটা কিন্তু ঝামেলা হবে। আবার আপনি এটা যখন হবে। গিগটা যখন আপনি পাবলিশ করবেন, কপি কন্টেন্ট ফাইবার ধরতে পারলেই সেই গিগটা কিন্তু কি করে দিবে, মানে আপনার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, যেহেতু এখন ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে ঝামেলা চলতেছে। তো সেজন্য কপি পেস্ট কোনো কিছুই করা যাবে না, আপনি আইডিয়া নেন। ঠিক আছে, ফাইবার থেকে গিগ গুলা দেখেন, অন্যের গিগ গুলা। আমি বলতেছি না যে আপনি এখান থেকে দেখবেন না, অবশ্যই আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। আপনি প্রত্যেকজনের গিগ দেখবেন, আপনি যে রিলেটেড ক্যাটাগরির গিগ করতে যাচ্ছেন। সাপোজ আপনি এলিমেন্টর নিয়ে গিগ করবেন, তাহলে এলিমেন্টর লিখে সার্চ করেন, এখানে দেখেন আগে 4টা 5টা 10টা গিগ দেখেন যে তারা কি কি সার্ভিস দিচ্ছে, আপনি ওইগুলা পারেন কিনা। এখন ওই সার্ভিস গুলাকে আপনাকে জাস্ট একটু ঘুরাই পেঁচাই একটু অন্যভাবে লিখতে হবে, বাট ওইখান থেকে ডিরেক্টলি হুবহু কপি করার দরকার নাই, ঠিক আছে? যেমন আমি এলিমেন্টর প্রো লিখলাম, আমি যদি প্রথমে এই গিগটাতেই যাই, ঠিক আছে? তো এই গিগটাতে যদি যাই, আমরা যদি দেখি এখানে সে হচ্ছে কি কি কন্টেন্ট দিছে বা কি কি সার্ভিস সে দিচ্ছে আসলে, ঠিক আছে? কি বলে, ইন্টারনেট নাই? আচ্ছা। হচ্ছে কথা কাইটা কাইটা আসে। হ্যাঁ, এখন কি কাটে কেটে আসতেছে? এখন কেটে কেটে এখন আসতেছে? না, এখন এখন ঠিক আছে। আচ্ছা, আমার ইন্টারনেট চলে গেছিল কিছুক্ষণের জন্য। ওয়াইটিং এ কেউ আছে ভাই? হ্যাঁ। ওয়াইটিং এ কেউ আছে? না, আমি তো সবাইকে অ্যাড করে নিছি। এই যে 32 আচ্ছা জন আচ্ছা। অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তো। ও
আচ্ছা, জি এইখানে জি দেখেন ইনার যে ইমেজটা, এখানে দেখেন উনি এটা হচ্ছে ফিক্সিং রিলেটেড একটা গিগ। ঠিক আছে, উনি এলিমেন্টর নিয়েও ফিক্সিং করবে, অ্যাভারা নিয়েও ফিক্সিং করবে, ডিবি বিল্ডার নিয়েও ফিক্সিং করবে। তো এটা যেহেতু এখানে সে কিন্তু এলিমেন্টর, আমরা যখন সার্চ করছি গিগটা কিন্তু প্রথমেই আসে, কারণটা হচ্ছে কি ফাইবার চয়েসে আছে। তো এই কারণে এখানে আসে। কিছু কিছু গিগে দেখবেন তারা শুধু হয়তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এলিমেন্টর রিলেটেড ফিক্সিং এগুলা প্রবলেম গুলা ফিক্স করে দেয়, সেই জন্য ওদেরটা এলিমেন্টর রিলেটেড বা এলিমেন্টর কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তখন এটা শুরুতে আসতেছে। ঠিক আছে, তো সেটা ম্যান্ডেটরি ইস্যু না। আপনি যদি এই গিগটাতে আসেন, আমাদের দরকার মূলত হচ্ছে এই কন্টেন্টটুকু, যেটা আমার কিভাবে কে কি সার্ভিস দিচ্ছে আমি এটা দেখবো। ঠিক আছে, আমি এই লেখাটা প্রথমে দেখেন সে কিভাবে দিছে। ঠিক আছে, এখানে দেখেন সে লিখছে আর ইউ ফেসিং ইস্যু উইথ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা আপনি আপনার মতো করে দিবেন। আপনি দরকার হলে চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে একটা জেনারেট করবেন, এরপরে সেটাকে মডিফাই করবেন যতভাবে মডিফাই করা যায়। মানে চ্যাট জিপিটি আপনাকে তো এই পুরো কন্টেন্টটাই দিয়ে দিবে, কিন্তু তো দিয়ে দিলে কি আপনি চ্যাট জিপিটি থেকে পুরোটাই এখানে নিয়ে চলে আসবেন? বলেন। আমি যদি এখান থেকে চ্যাট জিপিটিতে যাই, দেখেন চ্যাট জিপিটিতে যাই, আমি দেখাই দিচ্ছি এই জিনিসটাও যাতে আপনাদের জন্য আরো সুবিধা হয়। ঠিক আছে, আমি ধরেন এখানে বললাম যে রাইট মি a gig description, Fiverr gig description about fixing about WordPress website bug fixing। ঠিক আছে, আমি একটু লিখে জাস্ট এখানে সার্চ করলাম। চ্যাট জিপিটিতে তো সবাই বুঝেন নাকি, না বুঝেন না? আপনারা কথা বুঝি বলতেছেন না ভাই, কেন, চ্যাট চুপচাপ আছেন জিপিটি। কেন? দেখেন আমাকে কিন্তু পুরো একটা গিগের ডেসক্রিপশন সে দিয়ে দিছে, দেখছেন গিগের টাইটেলটা পর্যন্ত দিয়ে দিছে। আপনি শুধু সামনে লাগিয়ে দিবেন আই উইল এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাগ ফিক্সিং ফাস্ট এন্ড রিলায়েবল। এটা হচ্ছে আপনার গিগের টাইটেল দিছে সে, আচ্ছা ডেসক্রিপশন দিছে, দেখছেন একটা। তারপরে আপনি কি কি, হ্যাঁ, ভাই, কথা কাটতে যায় ভাই, কথা কথা কেটে যায়। এখন এখন শোনা যায় না? মাঝখানে দুই এক শব্দ মিল আসে মাঝখানে এখন। দুই এক শব্দ হঠাৎ করে। আচ্ছা নেন, দুই আমি এক- তাহলে এবার একটু আস্তে করে কথা বলবো। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু সার্ভিস গুলা সে কি কি দিবে দেখেন, বলছে যে বাগ আইডেন্টিফিকেশন এন্ড ফিক্সিং, স্পিড অপটিমাইজেশন রিলেটেড সে প্রবলেমে পড়লে সেটা আপনার ফিক্স করে দিবে। তারপরে কোনো সিকিউরিটি রিলেটেড ইস্যু থাকলে সেগুলা ফিক্স করে দিবে। প্লাগইন থিম আপডেটের কোনো ইস্যু থাকলে সেগুলা ফিক্স করে দিবে। রেসপন্সিভ ডিজাইন ইস্যু ফিক্স করে দিবে। এছাড়াও আরো কি কি ইরোর আপনারা দেখছেন বলেন দেখি ওয়ার্ডপ্রেসে, বলতে পারবেন কেউ? বলেন কি কি ইস্যু ফিক্স করবে, করতে পারবেন আর এগুলা বাদে? এগুলো দেখাইছে। 403 যেমন আপনাদের ওই যে 404 ইরোর, তারপরে হোয়াইট স্ক্রিন, এগুলো মনে নেই? 403 ফরবিডেন ইরোর, কি ব্যাপার চুপ আছেন কেন? ভাইয়া, হ্যালো? জি ভাই, এখন শোনা যায়। এখন শোনা যায়, মাঝে মাঝে কিছুক্ষণ পরে দুই এক শব্দ মিউট হয়ে যায় ভাই। মাঝে মাঝে কি মিউট হয়ে যায়? জি জি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এগুলা সব কেটে দিলাম। আমি এগুলা কেটে দিলাম, ঠিক আছে। হয়তো ইন্টারনেট একটু স্লো করতেছে, হ্যাঁ। তো আমি যেটা করলাম, চ্যাট জিপিটি থেকে এই কন্টেন্টটুকু পুরোটুকুই আমি কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমার যে গিগটা রেডি করা ছিল সেটা নিচে এটাকে বসাই। এখন আমাদের মূলত এই জিনিসগুলাই লাগবে, বুঝতে পারছেন? এক হচ্ছে আমার গিগের টাইটেল লাগবে,
আমাদের কই এই যে গিগের টাইটেল আমার লাগবে, এটা আপনাদেরকে রেডি করতে হবে। আমি এই শীটটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে, যাতে আপনারা এটা কি করতে পারেন, এই জিনিসগুলো রেডি করতে পারেন। তাহলে আপনারা একটা গিগের টাইটেল রেডি করবেন, একটা ডেসক্রিপশন ছোট রেডি করবেন, তারপরে আপনার সার্ভিস গুলো রেডি করবেন। ধরেন আপনি এলিমেন্টর রিলেটেড একটা ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিতে যাচ্ছেন, তাহলে আপনার এলিমেন্টর রিলেটেড যে যে সার্ভিস গুলো আপনার পড়ে, সেই সার্ভিস গুলো আপনি এখান থেকে ফাইবার থেকে আগে আইডিয়া নিয়ে দেন সেগুলো আপনার মতো করে রাইট করবেন বা রিরাইট করবেন, যেটাই করেন না কেন, বাট হুবহু কপি করা যাবে না এখানে। আপনি, আমি যেমন হচ্ছে আমি যদি চাই যে আমি এর এই সার্ভিস গুলা সবগুলো এখানে কপি করে নিয়ে আসবো, এটা কিন্তু কখনোই করবেন না। ঠিক আছে, এটা করলে ফাইবার আপনার গিগ অ্যাপ্রুভ করবে না। তো মানে সত্যি কথা বলতে যেটা, এটা যেটা করবেন, এটা এই কাজ করলে ফাইবার আপনার গিগ অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে ওইটা ওইভাবে কপি না করে আমরা এখান থেকে আইডিয়া নিব, জাস্ট আইডিয়া নিয়ে আমরা সেটাকে আমাদের মতো করে রিরাইট করব। এখানে যেমন রেসপন্সিভ মডার্ন ল্যান্ডিং পেজ বলছে, আমরা এই কথাটাকে অন্যভাবে কিভাবে বলতে পারি বলেন দেখি কেউ একজন। কোনটা কোনটা ভাই? এই যে রেসপন্সিভ মডার্ন ল্যান্ডিং পেজ, ফুললি রেসপন্সিভ ল্যান্ডিং পেজ। ফুললি রেসপন্সিভ বলতে পারি, বা মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট বলতে পারি, তাই না? মোবাইল, ট্যাবলেট এন্ড অলসো ডেস্কটপ ফ্রেন্ডলি ওয়েবসাইট বলতে পারি। তারপরে বলতে পারি আপনার, আপনি যেটা বললেন যে ফুল রেসপন্সিভ মডার্ন ল্যান্ডিং পেজ, বা ফুল রেসপন্সিভ মডার্ন কথাটা বাদ দিয়ে আমি শুধু ল্যান্ডিং পেজ দিতে পারি, তাই না? এখানে মানে জি হুবহু আপনি এই ইয়াগুলো দিতে পারবেন না, এই এই কিওয়ার্ড গুলো হুবহু ইউজ করতে পারবেন না, একটু কাটছেড়া করতে হবে, মাঝখানে কিছু ঢুকাইতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমাদের গেল কি কি, কোথায় গেলাম, এত কিছু কপি হয়ে আসছে। আচ্ছা, তো গিগ টাইটেল গেল, ডেসক্রিপশন আপনি আপনারগুলো রেডি করবেন, তারপরে হচ্ছে আপনার সার্ভিস গুলো এখানে বসাবেন। ঠিক আছে, সার্ভিস গুলো বসানো হয়ে গেলে এই যে এইগুলো আমি আগের সার্ভিস গুলো এখানে নিয়ে আসলাম, এই সার্ভিস গুলো আপনি আপনার মতো করে আপডেট করবেন, অবশ্যই এগুলো কখনোই কপি পেস্ট করবেন না। তারপরে আপনি এই সেকশনটা চাইলে দিতেও পারেন, এই সেকশনটা না চাইলে নাও দিতে পারেন। কেন আপনাকে চুজ করবে? আপনি যদি এটা লিখতে চান তাহলে এখানে আপনার মতো করে লিখতে হবে, এখানে চ্যাট জিপিটি তার মতো করে একটা লিখে দিছে, বাট এখানে আপনাকে আপনার মতো করে দিতে হবে। ঠিক আছে, আপনারা আপাতত বুঝেন যে এখানে তাহলে আমাদের গিগের ডেসক্রিপশনের মধ্যে আমি যদি পুরোটুকু এইটুক একটা ইয়ার মধ্যে আপনাকে লিখতে হবে, 1200 বা 1300 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, হোয়াই চুজ মি পর্যন্ত। ঠিক আছে, এইখান থেকে এই ডেসক্রিপশন পর্যন্ত আপনাকে 1300 ওয়ার্ডের মধ্যে একটা সার্ভিস সহ উইথ ডেসক্রিপশন আপনাকে একটা টেক্সট রেডি করতে হবে মোট কথায়। ঠিক আছে, আর এখন এটা আপনি আপনার আহ যে রিলেটেড আপনি গিগ দিবেন সেই রিলেটেড আপনি কন্টেন্ট এখানে রেডি করবেন। সাপোজ আপনি যদি ই কমার্সের ওয়েবসাইট বানাইতে চান তাহলে ই কমার্সের কন্টেন্ট দিতে হবে। আপনি যদি এলিমেন্টর নিয়ে বানাইতে চান তাহলে এলিমেন্টর নিয়ে দিতে হবে। আপনি যদি ক্রোকো ব্লক নিয়ে বানাইতে চান তাহলে ক্রোকো ব্লক নিয়ে দিতে হবে। আপনি যদি শপিফাই নিয়ে বানাইতে চান তাহলে শপিফাই দিতে হবে। বুঝছেন এতটুকু জিনিস? জি ভাই। সবাই বুঝছেন? সবাই ভাই রেসপন্স করেন। জি ভাইয়া। প্রকল্পগুলোকে তো অনেকগুলো ওয়েবসাইট করা যায়, তো সবগুলো দিব। এতগুলো ওয়েবসাইট আপনি আপনি তো এটা বলতেই পারেন যে আপনি কোকোব্লক দিয়ে কি কি টাইপের ওয়েবসাইট করে দিতে পারবেন, এটা আপনি চাইলে বলতে পারেন। যদি আপনার 1300 ওয়ার্ডের মধ্যে হয়ে যায় ওইটা দেওয়ার দেওয়ার পরে, তাহলে আপনি দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, মোট কথায় আপনি এইখানে আপনার মতো করে লিখতে পারবেন, তবে এখানে ম্যান্ডেটরি যে জিনিসটা রাখতে হবে আপনি কি টাইপের সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিস গুলোকে হাইলাইট করা। আদার্স আপনি যেগুলো এক্সট্রা হিসেবে অ্যাড করবেন সেগুলো তো আপনার জন্য বেনিফিট। বুঝতে পারছেন? এখানে কি পয়েন্ট হচ্ছে আপনার সার্ভিস গুলাকে হাইলাইট করতে হবে যে আপনি কি কি সার্ভিস ক্লায়েন্টকে দিচ্ছেন। ঠিক আছে, জি ভাই। ওকে, এরপরে আপনাদেরকে যেটা রেডি করতে হবে সেটা হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজ জিনিসটা আসলে আমাদের কোথায় লাগে এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি ফাইবারে যান, ধরেন আপনি এলিমেন্টর নিয়ে ফুল ওয়েবসাইট ডিজাইনের একটা সার্ভিস প্রোভাইড করবেন, তাহলে আপনি বেসিকে দিবেন মিনিমাম আপনাকে 80 দিতেই হবে। ফুল ওয়েবসাইট নিয়ে যারা গিগ করবেন তাদেরকে বেসিক প্যাকেজ 80 দিতেই হবে, 80 ছাড়া আপনি গিগ আপলোডই করতে পারবেন না। স্ট্যান্ডার্ডে একটা দিবেন, প্রিমিয়ামে একটা দিবেন। এখন এটা আপনাকে প্যাকেজটা একটু চিন্তা ভাবনা করে রেডি করতে হবে। আপনি ধরেন এখানে দেখেন বলছে সে 5টা সেকশন করে দিবে,
কি কি করে দিবে এখানে মেনশন করে দিছে, কিন্তু দেখেন হেডার, ফুটার, সিটিএ, কন্টাক্ট ফর্ম, রেসপন্সিভ ডিজাইন $80 করে দিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে যান, এখানে হচ্ছে আপনার এত এই জিনিসগুলা দিবে, প্লাস হচ্ছে কাস্টম ডিজাইন 8টা সেকশন করে দিবে, প্রোডাক্ট লঞ্চিং করে দিবে, মেইলচিম্প করে দিবে, চ্যাটবট ইন্টিগ্রেট করে দিবে। কত ডলার? $145। তারপরে প্রিমিয়ামে যান, এখানে গেলে আরো সে এক্সট্রা কিছু সার্ভিস দিচ্ছে, সেটার জন্য প্রাইস হচ্ছে $175, তাই না? কারণ আপনি যদি এই গিগটাতে যান, সে আবার দেখেন সে বাগ ফিক্সিং এর উপরে গিগ করছে, এই জন্য তার কন্টেন্ট গুলা কিন্তু ডিফারেন্ট। সে লিখছে আই উইল ফিক্স 1 or 2 স্মল ইস্যুস, তাই না? আপনি যদি এই গিগটাতে যান, সে দেখেন বেসিক এর মধ্যে যান, এখানে মাইনর ওয়ার্ডপ্রেস ইস্যু সে ফিক্স করে দিচ্ছে কত ডলারে? $25। স্ট্যান্ডার্ডে যান, $50 সে কয়টা ইস্যু ফিক্স করে দিবে? 3টা ইস্যু ফিক্স করে দিবে। প্রিমিয়ামে গেলে সে হচ্ছে $200 নিবে, এখানে হচ্ছে আপনার এই যে জিনিসগুলো মেনশন করে দিচ্ছে, সে যে কোনো টাইপের হয়তো ওয়েবসাইট ইস্যু আপনাকে ফিক্স করে দিবে, বা হতে পারে কোনো কন্টেন্ট আপলোড করে দিবে, কোনো পেজ ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? এই হচ্ছে তার ফিক্সিং এর ইস্যু, মানে ফিক্সিং এর গিগ। এখন আপনি যদি ফুল ওয়েবসাইটের গিগ হয়, তাহলে আপনাকে তো মিনিমাম $80 দিতে হবে, $80 স্ট্যান্ডার্ড। এরপর স্ট্যান্ডার্ডের মধ্যে গেলে আপনি 145, 150, 200 যেটা মন চায় আপনি দিতে পারবেন। সেটা অবশ্যই আপনার এখানে সার্ভিস গুলোর সাথে একটা সামঞ্জস্যতা রেখে আপনি এটা দিবেন, ঠিক আছে? তারপরে প্রিমিয়ামে গিয়েও ওই সেম জিনিস। আচ্ছা, প্যাকেজ গুলো বুঝছেন সবাই নাকি বুঝেন নাই? জি ভাই। প্যাকেজ ভাই এটার কোনো নিয়ম আছে, রুলস আছে? বেসিকে ফুল ওয়েবসাইট করলে বেসিকে মিনিমাম এত থাকতো, সর্বোচ্চ এত ওই যে থাকতো। বললাম, এটা তো বললামই, যদি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করেন, তাহলে ফুল ওয়েবসাইট নিয়ে যদি গিগ করেন, তাহলে আপনাকে বেসিকে $80 মিনিমাম দিতে হবে। আর ফিক্সিং নিয়ে করলে মোস্ট প্রবাবলি $10 মিনিমাম দিতে হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ফাইবারের। এর নিচে আপনি $5 কোনো সার্ভিস দিতে পারবেন না। তো এটা আপনাকে রেডি করতে হবে, এবং আপনি ধরেন বেসিক গাইডলাইন প্যাকেজটা, আছে না ফাইবারের, আমরা যাতে এগুলো, হ্যাঁ এরকম কি গাইডলাইন আছে না? এটা ফাইবারের একটা আপডেটের পরে এই দেখা যাচ্ছে জিনিসটা, মানে মিনিমাম এই $80 থেকে শুরু করতে হবে, এটা ঠিক না? ফাইবারের একটা আপডেট হওয়ার পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। আগে $5 মানুষ সার্ভিস দিতে পারতো, বাট এখন আর সেটা নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনি ধরেন বেসিক প্যাকেজটা কয়দিনের মধ্যে ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন প্রজেক্ট, এখানে বলছে 2 days ডেলিভারি, তাই না? এটা অবশ্যই আপনাকে রেডি করতে হবে, যে আপনি যখন একটা প্যাকেজ সাজাবেন, এটা কয়দিনের মধ্যে আপনি তাকে কমপ্লিট করে দিবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবং এটা খুব রিসার্চ করে আপনাকে বেশ কয়েকটা গিগ দেখে দেন আপনাকে এটা রেডি করতে হবে। কারণ আপনি যদি বেসিক প্যাকেজ এখানে এই কয়েকটা সার্ভিস দিছেন, দেওয়ার পরে এখানে যদি 10 দিন ডেলিভারি দিয়ে দেন, তাহলে কি ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে বলেন দেখি? এখানে ছোট একটা স্মল কাজ, এই কাজের জন্য যদি আপনি 10 দিন নেন, তখন দেখবেন যে আপনার হায়ারিং রেট খুব কম হবে, বুঝতে পারছেন? তো এই জন্য এটা চিন্তা ভাবনা করে দিতে হবে আর কি। হ্যাঁ, এটা বেশ কয়েকটা গিগ দেখে আপনি দেন ইয়া করবেন, ঠিক করবেন। তো প্যাকেজ আপনাদের রেডি করতে হবে। এরপরে হচ্ছে নোট, এটা আপনি চাইলে দিতে পারেন। এটা অনেক গিগেই দেখবেন ফাইবারে যে তারা বলে রাখে যে আমাকে তুমি অর্ডার করার পূর্বে অবশ্যই নক দিবা, ঠিক আছে? তারপরে এই যে এগুলো যদিও ডিফারেন্ট জিনিস, এই নোটের মধ্যে অনেকেই লিখে রাখে যে তুমি অবশ্যই অর্ডার করার পূর্বে আমাকে নক দিবা, ঠিক আছে, বা আমাকে মেসেজ দিবা, যাতে আমি তোমার রিকোয়ারমেন্ট বুঝতে পারি, বা আমার বুঝতে না সমস্যা হয়। তুমি ধরেন যে ক্লায়েন্ট ধরেন আপনাকে অর্ডার করে দিছে, অর্ডার করে দেওয়ার পরে আপনি তার রিকোয়ারমেন্ট বুঝতেছেন না, তখন কিন্তু আপনার অর্ডার ক্যান্সেল হবে। সেক্ষেত্রে আপনার কি অ্যাকাউন্টের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে মানে হইতে পারে, এই জন্য একটা নোট রেডি করে রাখবেন, ঠিক আছে? এতটুকু জিনিস ক্লিয়ার? এই কয়েকটা জিনিস বলেন। ভাই আচ্ছা, এই কয়েকটা জিনিস যদি বুঝে যান, তাহলে আপনাদের আমি আর একটু জাস্ট কষ্ট দিব, সেটা হচ্ছে আপনাদের লাগবে ফ্যাক্ট। কি? আমি ওই গিগের নিচে এই কন্টেন্টটা রেডি করতেছি। হ্যাঁ, ফ্যাক্ট। ফ্যাক্ট মিনিমাম আপনারা 7টা বা 8টা রেডি করবেন। কয়টা? যদিও আমরা 7টা 8টা দিব না, 5টা বা 6টা আমরা দিব, ঠিক আছে? আমি যদি হচ্ছে এই গিগটাতে যাই, ফ্যাক আসলে কি জিনিস বা ফ্যাক কোথায় লাগে, ধরেন যে, বা কেন লাগে, ধরেন কাস্টমাররা যখন এই গিগটা আপনার দেখবে, দেখার পরে সে দেখবে যে আপনি এক্সট্রা কি কি জিনিস দিচ্ছেন, বা আমার কাজ করার পূর্বে কি কি জিনিস লাগবে, এই জিনিসগুলো সম্পর্কে এখান থেকে সে আইডিয়া পাবে। যেমন সে বলছে আই এম রেডি টু পারচেস, হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড। এই কোশ্চেনটা কিন্তু আপনিই করছেন,
ক্লায়েন্ট পরে দেখবে যে সে যদি তার এই প্যাকেজটা কিনে তাহলে আপনাকে কি কি লগ ইন দিতে হবে তাকে বলেন। হয় ওয়ার্ডপ্রেস এর লগ ইন দিতে হবে অথবা ডোমেইন হোস্টিং এর লগ ইন দিতে হবে, এটাই বলতেছে না? তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট টাইপের কোশ্চেন, এটা আপনাকে রেডি করতে হবে। এরপরে বলছে ইজ ইট পসিবল টু ডেলিভার উইদিন 5 আওয়ার্স, সে লেখছে কি যে ইয়েস অবভিয়াসলি এটা পসিবল, তবে হচ্ছে কি ইট পসিবল ডিপেন্ডস অন ইউর সেকশন কন্টেন্ট এন্ড রিকোয়ারমেন্টস। এট ফার্স্ট সে আগে আপনার দেখবে যে কন্টেন্ট রিকোয়ারমেন্ট কি, সেগুলোর উপর ডিপেন্ড করে সে 5 আওয়ার যদি মনে করে যে হ্যাঁ আমি ডেলিভারি দিতে পারবো তাহলে অর্ডারটা নিবে সে, বুঝতে পারছেন? তারপরে এখানে বলছে হাউ উইল আই চেঞ্জ কন্টেন্ট, সে বলছে কিভাবে সে কন্টেন্ট গুলা চেঞ্জ করতে পারবে, লেখছে যে উইল হেল্প ইউ এডিট কন্টেন্ট এন্ড ভিডিও সাপোর্ট উইল প্রোভাইড ইউ, মানে সে বলছে যে আমি তোমাকে সহযোগিতা করব কন্টেন্ট আপলোড এডিট করার জন্য এবং আমি তোমাকে ভিডিও সাপোর্টও দিব যাতে তুমি কি করতে পারো কন্টেন্ট গুলো তোমার মতো করে আপডেট করতে পারো। তাহলে আপনাকে এখানে ফ্যাক্ট মিনিমাম 5টা রেডি করতে হবে। কয়টা বলেন দেখি ফ্যাক্ট রেডি করতে হবে, বলেন কয়টা? 5টা ফ্যাক্ট রেডি করতে হবে। আমি এখানে মেনশন করে দিলাম 4, এখানে আপনি 5, ঠিক আছে? আর তাহলে ফ্যাক্ট আপনারা 5টা রেডি করবেন কমপক্ষে। আর একটা জিনিস আমার লাগবে, সেটা আমার এখানে মিসিং আছে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। কি এটা বলেন দেখি, রিকোয়ারমেন্টস জিনিসটা আসলে কি? রিকোয়ারমেন্টসটা আসলে বাহির থেকে দেখা যায় না কোনো গিগে, বুঝতে পারছেন? তো আপনি যদি হচ্ছে গিগটাতে যান, গিগটাতে গিয়ে যদি যে কোনো জায়গায় যান, গেলে আপনি হচ্ছে রিকোয়ারমেন্টস কোথাও দেখতে পাবেন না। এটা যখন বায়ার অর্ডার করবে, অর্ডার করার পরে তার যখন লগ ইন করবে, লগ ইন করার পরে তার ড্যাশবোর্ডে বা অর্ডার পেজে একটা রিকোয়ারমেন্ট চাইবে তার কাছ থেকে, যে তুমি যে তাকে অর্ডার করলা, অর্ডার করার পূর্বে তার এই জিনিসগুলো লাগবে, তুমি এই জিনিসগুলো তাকে সেন্ড করো। এখন এখানে কি কি জিনিস লাগতে পারে আপনি এজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আমাকে বলেন। একটা ওয়েবসাইটে কাজ শুরু করতে গেলে আপনার কি কি জিনিস লাগবে বলেন। অ্যাক্সেস। লগ ইন অ্যাক্সেস। হ্যাঁ কিসের, ধরেন আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগইন অথবা সিপ্যানেল লগ ইন হইলেও আপনার চলবে। 3 আপনার লোগো লাগবে, তাই না? 4 আপনার কন্টেন্ট লাগবে, প্লাস আপনার কি লাগবে ব্যানার ইমেজ, এবং যদি ই কমার্স হয় তাহলে কি প্রোডাক্ট ইমেজ, তাই না? এই তো নাকি, এগুলো জিনিস হলেই তো আপনার এনাফ। এর বাইরে কি আর কিছু লাগবে আপনার বলেন? তাহলে এগুলোই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এখন আপনার যদি এর বাইরে কিছু লাগে তাহলে আপনি আপনার রিকোয়ারমেন্টসে সেগুলো অ্যাড করে রাখবেন, তবে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে? আর প্যাকেজের মধ্যে আপনার প্রাইসটা অবশ্যই মেনশন করতে হবে, কিন্তু প্রাইস তারপর হচ্ছে ডেট, এখানে আমি প্রাইস উল্লেখ করে দিলাম লাইক 80 USD, ঠিক আছে? তারপরে এটাতে আমরা বললাম একটা, এটাতে ধরেন আমি বললাম 170, এটাতে বললাম 280। ক্লিয়ার বিষয়টা সবাই? প্যাকেজের মধ্যে কিন্তু প্রাইস জিনিসটা আপনাকে কি করে দিতে হবে, মেনশন করে দিতে হবে, হ্যাঁ? এইটুকু জিনিস বুঝেন নাই কারা কারা আমাকে বলেন এখন, যে আমি এই জায়গায় বুঝি নাই, আমাকে আরেকবার বুঝিয়ে দেন। কেউ আছেন এরকম? হুম, নাই কেউ? আমি উপরের দিকে যা ছিল এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমার আর ভাইয়া দরকার। ওভারভিউ দেন। শেষে তো আমি একটা ওভারভিউ দিব, আপনারা বুঝছেন কিনা আমাকে সেই জিনিসটা বলেন। আমি এই গিগটা আপনাদের সাথে শেয়ারও করে দিব। তাইলে আপনার লাগতেছে এট ফার্স্ট গিগের টাইটেল একটা, আমি এখানে এইটাকে আরো ইয়া করে দিলাম, কালার করে দিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন। গিগের টাইটেল লাগতেছে, তারপরে একটা ডেসক্রিপশন আপনাকে লাগবে, এই ডেসক্রিপশন হচ্ছে আপনাকে রেডি করতে হবে কত ওয়ার্ডের মধ্যে, মিনিমাম 1300 ওয়ার্ড রেডি করবেন বা 1500 ওয়ার্ড রেডি করবেন। আমরা এটাকে কাটছাট করবো, বা 1400 রেডি করবেন, 1400, আমরা হচ্ছে 1350 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন রেডি করে ফেলবো, ঠিক আছে? 1400 হইলেও সমস্যা নাই, আমরা দেওয়ার সময় আরো কাটছাট করব, ঠিক আছে?
তারপরে এই ডেসক্রিপশনের মধ্যে একটা শর্ট ডেসক্রিপশন থাকবে আপনার গিগের কন্টেন্ট রিলেটেড বা গিগের কিওয়ার্ড রিলেটেড। আপনি এলিমেন্টর হলে এলিমেন্টর নিয়ে এখানে লিখবেন, উকমার্স হলে উকমার্স নিয়ে দেখবেন। তারপর আপনি কি কি সার্ভিস দিবেন সেই সার্ভিসগুলো এরকম কত ডেসক্রিপটিভ ওয়ার্ডের আকারে হবে দেওয়ার দরকার নাই। এরকম ডেসক্রিপটিভ আকারে দেওয়ার দরকার নাই, পয়েন্ট আকারে দিবেন। ডিসক্রিপশনটা হুম। শর্ট ডিসক্রিপশনটা আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। কত কত ওয়ার্ড পর্যন্ত নেব? ডেসক্রিপশন আপনার এই যে বললাম 1350 ওয়ার্ড মিনিমাম হইতে হবে। হ্যাঁ, 1350, 1300 ম্যাক্সিমাম, 1350 মিনিমাম না। 1350 এর উপরে করা দরকার নেই, 1350 এটাও এর ইস্যু নিচে। হয়ে যাবে। হুম। আচ্ছা, এরপরে আপনি এটা আপনার এবং জন্য এক্সট্রা একটা জিনিস, আপনি যদি এটা দিতে চান দিবেন। আর এখানে প্রত্যেকটা পয়েন্টের ডেসক্রিপটিভ আকারে দেওয়ার দরকার নাই, একটা পয়েন্টের মধ্যেই চেষ্টা করবেন উল্লেখ করার। যত মানে যতবার মানে যত ওয়েতে ট্রাই করা যায় খুব সংক্ষিপ্ত আকারে জাস্ট পয়েন্ট 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 রাখবেন গিগের ইয়াতে, ডেসক্রিপশনে। ঠিক আছে, ছোট একটা উপরে ডেসক্রিপশন দিয়ে বাকিগুলো পয়েন্ট আকারে দিবেন। ঠিক আছে। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই ওই যে আপনার যে ডেসক্রিপশন গুলো আমি বুঝি নাই ভাইয়া আপনার কথা, আপনি চ্যাটে কোনো বলেন, ইস্যু হয়ে দাঁড়াইবো কিনা? চ্যাটে বলেন, আপনার কথা চ্যাটে বলেন। ঠিক। ওনার কথা কেউ বুঝতে পারতেছেন? আপনার নেটের সমস্যা হচ্ছে। ভাই আপনার তাহলে আমি শুনতে পাচ্ছি না, না? আমরা আপনি মেসেজে বলেন, ইয়া ভাই, যিনি কোশ্চেন করতেছেন মেসেজে বলেন। হ্যাঁ, সমস্যা একটু কথা আটকে আটকে আছে, এই যে এখন আসতেছে না। আমার ইন্টারনেটের প্রবলেম। হ্যাঁ, আমি হচ্ছে এগুলা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসলাম। এটা আপনি চ্যাট জিপিটি থেকেও ডিরেক্টলি নিয়ে আসতে পারবেন না, আপনি এখানে এটা মডিফাই করতে হবে। সাপোজ আপনি এখানে 400 ওয়ার্ডপ্রেস হিরো, এটা দিবেন একটা পয়েন্ট। ওয়ার্ডপ্রেস হিরো, হ্যাঁ। তারপরে হোয়াইট স্ক্রিনিং, ওয়ার্ডপ্রেস, কমার্স হিরো। এইভাবে আপনাকে মানে লিখে লিখে মানে মেনশন করে দিতে হবে সবগুলা পয়েন্ট। আরেকটা জিনিস খেয়াল করবেন, যাতে আপনার অন্যজনের গিগের সাথে এই লেখাটা না মিলে যায়। এখন এইখানে আপনি যদি আনকমন করতে চান, যেমন আমি এটা ধরেন একটা গিগে আছে, আমি এখানে কি লিখলাম একটু আলাদা করতে যাচ্ছি, তাহলে হোয়াইট স্ক্রিনিং ওয়ার্ডপ্রেস, আমি ধরেন এখানে একটা কথা যদি লিখে দিই ওয়েবসাইট এন্ড কমার্স রোড, তাহলে তো আমার পয়েন্টটা একটু আলাদা হয়ে গেল না? তারপরে সিকিউরিটি ফিক্সেস, আমি যদি এখানে বলে দেই এনশিওর ওয়েবসাইট সিকিউরিটি ইস্যু, একটু ডিফারেন্ট হয়ে গেল না? বলেন। এর মানে দুই একটা মানে আপনার এক্স্যাক্টলি চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসার কোনো দরকার নাই। চেক করেন তো, আমি অন্য একটা ডিভাইস থেকে জয়েন দিচ্ছি। হ্যাঁ,
এখন কি শোনা যায় আমাকে বলেন? ভাইয়া মাঝে মাঝে বেজে যায়, একেবারে আসেই না কথা। এটা কতক্ষণ ধরে আর হচ্ছে? মাঝে মধ্যে আবার কথা বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে না ভাই ভাই, শোনা হঠাৎ গেছে করে এখন। হ্যাঁ, এটা তো আমরা লিখছি, এটা তো কমন, হ্যাঁ, নর্মালি এটা একটা কমন ওয়ার্ড, এমন তো দিয়ে একটা মিলবেই, আমাদের সাথে তো মিলে যাবেই। এটা কিছু কিছু জিনিস তো মিলে যাবে, বাট আপনাকে চেষ্টা করতে হবে ওই সেন্টেন্সের মধ্যে একটু যাতে ব্যস্ত ধরেন যে আছেন। পুরো সেন্টেন্সটা না মিলে যায়, বুঝতে পারছেন? সেন্টেন্সটাকে একটু এটা আমি ইউনিক করা। তো আমি মিলছে কিনা ভাই, এখানে হাজার হাজার গিগ আছে, তাদের সাথে আমি তো এটা আসলে কি, আপনি যদি কপি করি 10টা নাই। 5টা গিগ আপনি ফাইবারে একটু দেখেন না, আপনি বুঝে যাবেন যে আসলে প্রত্যেকে কিভাবে লিখতেছে বা সবার গিগ গুলা কেমন। বুঝাইতে পারছি? আর এই জন্যই একটু ট্রাই করবেন যে আপনারা শপিফাই বা ওয়েব ফ্লোতে একটা গিগ করার। আমি আপনাদেরকে এই জন্যই কিন্তু প্রথম দিকে এটা দেখাইছিলাম এবং বলছিলাম যে এই রিলেটেড কেউ অ্যাটলিস্ট গিগ ক্রিয়েট করার ট্রাই করবেন। আর যেমন 400 ইরোর না, এই কথাটা সবার সাথে মিলবেই, এটা কারণ এই ইরোর তো সবার জন্যই সেম, তাই না? এটা তো জি আর নতুন না। জি, এখন এইটার আশেপাশে same। আপনাকে নতুন কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। যেমন আপনি ধরেন যে 400, আমি ওয়ার্ডপ্রেস ইরোর লিখছি, আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস 400 ইরোর বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 400 ইরোর, তাই না? আলাদা হয়ে গেল না? ভাই আপনার এখানে নেট প্রবলেম হইতেছে মনে হয়, কথা আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, আমার নেট ভাই প্রবলেম হচ্ছে একটু। আমার নেট প্রবলেম হচ্ছে, এটা আমিও বুঝতেছি। আজকের ক্লাসটা যাক এভাবে শেষ করতে হবে, তাছাড়া তো আর হয়নি। বুঝি না। হুম। আসে না, এই একটা যন্ত্রণা। দাঁড়ান, আরেকটা বিষয়, জাস্ট আমি মোবাইল থেকে জয়েন করি, হ্যাঁ। ভাই এরপর যদি সমস্যা হয় আমার মনে হয় আজকে স্কিপ করা ভালো, যেহেতু আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস পর্যন্ত আমরা আরেকদিন করবি। আমি মোবাইল তা না থেকে জয়েন করলেও দিয়ে জাস্ট বুঝতে ট্রাইটা করি, পারছেন? হ্যাঁ, যে কি অবস্থা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, যদি হেল্প সেম থাকে তো প্রয়োজন আজকে স্কিপ করবেন, হ্যাঁ, নেক্সট ক্লাসে করবো আমরা, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। মোবাইলের মোবাইলের নেট আরো খারাপ হবে মনে হয়। খারাপ অবস্থা কিভাবে, বুঝলাম না তো। ভাই ভাই মনে মোবাইলে হয় হটস্পট দেন। শিকার। হুম। মোবাইল দিয়ে হটস্পট দিবেন আর ওয়াইফাই একসাথে দুটোই চালাবেন, তাহলে নেট ভালো চলবে। দুইটা কি একসাথে কানেক্ট হবে আপনার? হ্যাঁ, একটা ইথারনেট দিয়ে হবে কেবলটা ওয়াইফাই, আর একটা আছে হটস্পট ফোনের, তখন তো মানে ওয়াইফাই। দুই নেটে বাইরে বাইরে কইরা পরে হাওয়া ঝামেলা এগুলো করবো। না, উড়ে এটা যাইব। হটস্পট না। দেখি, দাঁড়ান ট্রাইটা করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন জি, শুনতে আসতেছে। পাচ্ছি। এই ভাই এখন আসতেছে। ওকে, তাইলে আমরা হচ্ছে আওয়াজটা একটু ছোট হয়ে গেছে। আওয়াজটা ছোট হয়ে গেছে না? দাঁড়ান, আমি ভলিউম বাড়াই দিচ্ছি। এখন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ অনেক। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে এই জিনিসগুলোতে কার কি প্রবলেম আছে আমাকে একটু বলেন। আপনারা কোশ্চেন করতেছিলেন, আমি শুনি নাই কারো কোশ্চেনই। একজন একজন করে বলেন। ভাইয়া, না ক্লিয়ার ভাই, ওই যে মডিফাই করতে হবে এখান থেকে, ডাইরেক্ট কোনো কিছু দেওয়া যাবে না। না, ফাইবার থেকে কোনো কিছু ডাইরেক্ট নিতে পারবেন না, এটা তো বললামই আমি আপনাদেরকে। জাস্ট যেটা করতে হবে, আপনি কপি করে নিয়ে আসলেও আপনি ওই ওয়ার্ড সেন্টেন্সটার যে কোনো কিছু একটা ওয়ার্ড ঢুকাবেন বা চেঞ্জ করবেন যাতে আপনার এক্স্যাক্টলি কপি না হয়ে যায়, বুঝতে পারছেন? নতুন একটা কিওয়ার্ড ঢোকানোর চেষ্টা করবেন, ঠিক আছে?
ভাইয়া অনেক হিউজ জিগ আছে, যে একটা সেন্টেন্স তো মিলে যাইতেই পারে। কিছু কিছু তো মিলবেই ভাই। আমার হচ্ছে আমি বলি, আমি যেমন এখান থেকে এই সেন্টেন্সটা লিখছি, এখন এখান থেকে আমার হয়তো এইটুক জিনিস মিলবে, পুরা সেন্টেন্সটা তো আর মিলার কথা না। এই সেন্টেন্সটা কি পুরোটা মিলবে বলেন? এটা যদি মিলে যায় তার মানে বুঝবো যে আপনি পুরোটাই কপি পেস্ট করছেন। বাট আপনি যদি লিখেন পুরা সেন্টেন্সটা নিজের হাতে, ভাই, এমন কোন পুরা রুলস সেন্টেন্স, আছে, না এমন না কোন না নিয়ম আছে কিনা কত পার্সেন্ট মিললে এটা ইয়ে হ্যাঁ, হবে? এটা এটা হচ্ছে কপিরাইট চেকার কিছু টুলস আছে, এটা আমি শেষে আপনাদেরকে তো বলবোই। কপিরাইট টুল আছে কিছু, কপিরাইট চেকার লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা হচ্ছে এখান থেকে কপিরাইট আপনার কন্টেন্ট কতটুকু হয়েছে এটা থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে এই কন্টেন্টটাই যদি আমি পুরাটুকু কপি করি, আপনারা যেটা করবেন পুরো ডেসক্রিপশনটা একবার নিয়ে এটার কপিরাইট রুলটা চেক করবেন। আমি তো পুরাটা একসাথে নিয়ে নিব, ঠিক আছে? আপনি জাস্ট যেটা করবেন একটা একটা করে নিয়ে ডেসক্রিপশনটা আলাদা করে নিয়ে টাইটেলটা আলাদা করে নিয়ে জাস্ট চেক করবেন, ঠিক আছে? দেন এখান থেকে এসে এই যে এখান থেকে যদি আপনি আই এম নট এ রোবট দেন, দেওয়ার পরে আমি এটা স্কিপ করি। মানে নেট যে স্লো এটা বুঝে যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনাদেরকে যেটা জাস্ট করতে হবে, এখানে আই এম নোট এ রোবট দিয়ে এই যে চেক প্লেগারিজমে ক্লিক দিতে হবে, তাহলে আপনার কন্টেন্ট এই পাশ থেকে বুঝতে পারবে তারা, বা আপনাকে বলে দিবে যে কত পার্সেন্ট আপনি কপি করছেন। বুঝতে পারছেন? 80% আপনার কন্টেন্ট কপিরাইট হয়েছে নাকি 30% হয়েছে নাকি 40% হয়েছে, তারা আপনাকে বলে দিবে ওইটা। কত পার্সেন্ট কপি মানে চেকটা রেডি কত পার্সেন্ট মানে মিললে এটা ঠিক আছে, বাকিটুকু ঠিক আপনার কত এইটি এইটি পার্সেন্ট এইটি সর্বোচ্চ মিলে পার্সেন্টের আছে? উপরে, 80%-এর উপরে যাতে আপনার কপিরাইট না ধরতে পারে, ঠিক আছে? এরকম একটা অবস্থায় আপনাকে নিয়ে যেতে হবে। যদি দেখা যায় যে আপনার 100%ই কপিরাইট ধরে ফেলছে, তখন কিন্তু ঝামেলা। তো এই জন্য মানে priority হবে। আমারটা কপিরাইট মানে আমারটা মিলা যাবে না, 80% মিলা যাবে না, এই তো? হ্যাঁ, 80% মিলা যাবে না মিনিমাম, ঠিক আছে? এর উপরে যত ভালো করতে পারবেন সেটা তো আরো বেটার, ঠিক আছে? এটাতে আপনারা সবাই ট্রাই করে দেখেন, এই যে duplicchecker.com এই ডোমেইনটাতে, বা আমি এটা ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব এই লিংকটা, ঠিক আছে? আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এটি তো বিশাল ভালো একটা জিনিস। হ্যাঁ, এটা আপনার অনেকগুলা টুল আছে। এরপরে আরেকটা জিনিস আছে হচ্ছে, আপনি যে আপনার গিগটা রেডি করবেন, আপনার কন্টেন্ট গুলা গ্রামারলি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনি এটার জন্য এই যে গ্রামারলি চেকার টুল আছে, ঠিক আছে? এই টুল গুলার মাধ্যমে আপনি ভাই আমি গ্রামার একটু জোরে সাউন্ড চেক দিলে করে একটু নিতে ভালো পারবেন। হইতো। আচ্ছা, আপনার কন্টেন্টটা যে আপনি লিখলেন, লেখার পরে সেটা আপনার গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য টুল আছে, ঠিক আছে? এটাও আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আমার কন্টেন্ট কতটুকু ঠিকঠাক আছে। বুঝতে পারছেন এবার? যদি ঠিক না থাকে বা গ্রামাটিক্যালি কোথাও আপনাকে সংশোধন করতে বলে, তাহলে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে গেট গ্রামারলি ইটস ফ্রি, এটাতে দরকার নাই মনে হয়, বা আমরা অন্য টুল দেখি। এই টুলটাতে এইটাই মনে হয় ভালো কাজ করে, ঠিক আছে? এই যে কুইলবোর্ডে যেটা, এখানে জাস্ট আপনি আপনার কন্টেন্টটা পেস্ট করবেন, অ্যালাউ করবেন, আপনার কন্টেন্টটা পেস্ট হয়ে যাবে। এই যে এই পাশ থেকে দেখাবে যে আপনার কি কি ভুল আছে বা কি কি সংশোধন করতে হবে, তারা আপনাকে এখানে সংশোধন দিয়ে দিবে, ঠিক আছে? এখান থেকে আপনি এট ফার্স্ট আগে গ্রামাটিক্যালি সংশোধন করবেন, তারপরে কপিরাইট চেকারে দিবেন, ঠিক আছে? এই যে দেখছেন আপনার বলতেছে যে প্রিমিয়াম রিকমেন্ডেশন, তারপর 28টা ধরা পড়ছে গ্রামাটিক্যাল মিস্টেক, এখানে দেখছেন রিকমেন্ডেশন করছে কিছু, বা বা এই যে দেখেন আপনার লাল কালি করে দিছে, দেখছেন? এই যে লাল কালি করে দিছে, এগুলা ফিক্স করতে বলতেছে। এই যে দেখছেন এখানে বলতেছে ওয়েবসাইট সিকিউরিটি ইস্যুস, বা এটা যদি আপনি রিমুভ ক্যাপিটালাইজেশন, ও আচ্ছা, এটা কি বলছে দেখছেন এখানে প্রবলেমটা? কি প্রবলেম বলতে পারবেন এটা? ক্যাপিটালাইজেশন ভাইয়া ক্যাপিটাল ইস্যু হ্যাঁ, বড় হাতের লেখা। এইখানে এই যে এই ইস্যুস ওয়েবসাইট, কথাটা বড় হাতের হ্যাঁ, লেখা। এই যে এসটা ছোট হাতে দিতে হবে, আইটা ছোট হাতে দিতে হবে। তো এই ইস্যু গুলা আসলে আপনি এই পাশ থেকে দেখলেই বুঝে যাবেন যে কোনটাতে কি প্রবলেম। বুঝতে পারছেন? দেখেন 25টা হয়ে গেছে 28টা থেকে, তাই না? ইনস্টল করা থাকলে এমনিতেই কাজ হবে। হ্যাঁ, এটা গ্রামার নিয়ে এক্সটেনশন ইনস্টল করা থাকলে এমনিতেই হ্যাঁ, কাজ সেটা হবে। গ্রামাটিক্যাল নয় ভাই, থাকলেও এটা একটা মাইনর ইস্যু। এটা গ্রামাটিক্যালি, এটা এই যে এই অ্যাডনটা আপনার যদি ক্রোমে ইনস্টল করা থাকে না, তাও আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। বাট এইখানে আপনার যেটা কি, এটা আলাদা একটা টুল, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলে পুরো কন্টেন্টটা আপনি ইয়া করতে পারতেছেন। হ্যাঁ,
আচ্ছা, তো আমি এই দুইটা টুল আপনাদেরকে অ্যাড করে দিব ক্লাস শেষে, আমি ওই ইয়াতে অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে গিগের ইমেজ নিয়ে। আমরা মেইন যেটা জিনিস, আমরা হচ্ছে কন্টেন্ট রেডি করতে পারলাম। আপনাদেরকে কন্টেন্ট রেডি করার জন্য, ইমেজ রেডি করার জন্য অবশ্যই সময় দেওয়া হবে, ঠিক আছে? তো আপনারা সময় পাবেন এটার জন্য, তাড়াহুড়ারও কিছু নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি। জি ভাই। আচ্ছা, এট ফার্স্ট আপনাদের মনে একটা জিনিস হয়তো কনফিউশন হচ্ছে যে আমার গিগ ইমেজের সাইজ কত হবে, তাই না? কারণ এটা তো, এই ইমেজটা দেখেন দুই পাশ থেকে কতটুকু জায়গা নিয়েছে, আর এই ইমেজটা দেখেন দুই পাশ থেকে কতটা ফাঁকা নিয়ে আছে, তাই না? আবার এইখানে যদি আরেকটা গিগ আমরা ওপেন করি, আমরা যদি আরেকটা গিগ ওপেন করি, তাহলে আরো আমরা ক্লিয়ার হবো, ঠিক আছে? দেখেন এই ইমেজটার কি দুই পাশে ফাঁকা আছে? হ্যাঁ। কেন ফাঁকা নাই বলেন দেখি এই ইমেজটার? কারণ এর সাইজ বড় দিছে, আর এরা সাইজ একটু ছোট দিছে, যে কারণে দুই পাশে কি ফাঁকা। ফাঁকা আছে, তাই না? তো জি ভাই। এই পাশে দেখেন এই গিগটারও দুই পাশে ফাঁকা আছে। তো আপনাদেরকে হচ্ছে যেটা করতে হবে, যে গিগটা ঠিক আছে, ধরেন যে এই গিগটাই যদি আপনি কি করেন, আপনার পিসিতে সেভ করেন, তাই না? তো আপনি তো বুঝতে পারবেন যে এই ইমেজটা যদি রাইট বাটন ক্লিক করে আপনি যদি হচ্ছে কি করেন, প্রপার্টিজে যান। প্রপার্টিজে গেলে আমরা সাইজ দেখতে পারবো না, সিকিউরিটিতে যাই, ডিটেলসে যাই, দেখেন তো এটার ডাইমেনশন কি দিছে ওরা, বলেন উইথ কত দিছে? 680। 680। আর হাইট দিছে 409 পিক্সেল। তো এটাও একটা সাইজ, বাট এখন যদি আপনি একটু ফাইবারে সার্চ, নরমালি গুগলে সার্চ করেন যে ফাইবার গিগ ইমেজ সাইজ, কত দেখাচ্ছে বলেন? 1280। তো আপনি চাইলে 1280। এটাতেও করতে 780। পারবেন, তো আপনারা এটাতেই করেন, এটাতে করে আগে দেখেন যে কি রকম আসে। তাহলে ফাইবারের জন্য যেহেতু আপনি একটা গিগ দিবেন, সেটার সাইজ কত রাখবেন? 1280 ইন্টু 769 পিক্সেল আপনি হাইট উইথ, এটা কিন্তু উইথ আর এটা হচ্ছে হাইট। আর একটা গিগের জন্য যেহেতু আপনি একটা আপওয়ার্কের গিগ, তো আপওয়ার্কের গিগ ইমেজ সাইজ লিখে সার্চ দেন, কত? 4:3। আমরা হচ্ছে যদি একদম এক্স্যাক্টলি হাইট উইথ দেখতে চাই, কত এটা দেখাচ্ছে? এটা কি আপওয়ার্কের জন্য? ওটা তো ফাইবারের জন্য এরকমই ছিল ভাই। দেখাচ্ছে। দাঁড়ান আমরা আপওয়ার্কের জন্য দেখি। আপওয়ার্ক প্রোফাইল, আপওয়ার্ক, এখানে গিগ বলা যাবে না, এখানে বলতে হবে আপওয়ার্ক ক্যাটালগ, বুঝতে পারছেন? ও গিগ বুঝতেছেন আর কি। কত দেখেন? 400 পিক্সেল উইথ 400 পিক্সেল। 300। 400 পিক্সেল ইন্টু 300 পিক্সেল করতে পারবেন, অথবা 1000 পিক্সেল ইন্টু 750 পিক্সেল করলেও কোনো সমস্যা হবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে গিগ ইমেজের সাইজ নিয়ে কারো প্রবলেম আছে? না ভাই। হ্যাঁ। আচ্ছা, গিগ ইমেজ সাইজ নিয়ে যদি কারো প্রবলেম না থাকে, আমি আসি এরপরে। গিগ ইমেজটা যখন সেভ করবেন, সেভ করার সময় অবশ্যই আপনার গিগের যে টাইটেলটা থাকে ওই টাইটেলটা দিয়ে সেভ করবেন নামটা, ঠিক আছে? জি ভাই। এটা কেন করবেন? Okay. এটা হচ্ছে এসইওর একটা ভালো টেকনিক আর কি, মোট কথায় ইমেজটা ভালো এসইওর ক্ষেত্রে কাজে দিবে যদি আপনি হচ্ছে গিগের টাইটেলটা দিয়ে সার্চ করেন, বা আপনি স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিয়ে দেন। যেমন আপনি যদি এলিমেন্টর নিয়ে দেন, তাহলে এলিমেন্টর রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো আপনার গিগের ইমেজের ভিতরে নাম দিয়ে সেভ করে দিবেন, স্পেস দিয়ে 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 বা এইভাবে হাইফেন দিয়ে দিয়ে দিয়ে। তাহলে যেটা হবে, এটা আপনার হচ্ছে একটু এসইওর ক্ষেত্রে ভালো কাজ করে। এরপরে যদি আপনি এটার শো মোরে গিয়ে প্রপার্টিজে যান, প্রপার্টিজ থেকে সিকিউরিটি থেকে ডিটেলসে যান, এখান থেকে আপনি এই যে দেখেন টাইটেল দিতে পারতেছেন না একটা, এটাকে বলে হচ্ছে ইমেজ এসইও করা, বুঝতে পারছেন? এখান থেকে টাইটেলে গেলে এখানে আপনার গিগের টাইটেলটা বসাবেন, সাবজেক্টে আপনি হয়তো আরো কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার কন্টেন্ট রিলেটেড, ট্যাগে গিয়ে কিছু কন্টেন্ট দিয়ে দিবেন, ধরেন যে এলিমেন্টর রিলেটেড যে ট্যাগ গুলা সেগুলো দিয়ে দিবেন, কমেন্টসে একটা ওই রিলেটেড কিছু কমেন্টস দিবেন, অথর কে সেটা দিয়ে দিবেন। এখানে যতগুলা ডাটা আপনি দিতে পারবেন সবগুলাই দিবেন, ঠিক আছে? জি ভাই। এটা এটা বুঝছেন? এটা করলে আপনার গিগ ইমেজটা কি বা হয়ে এটা যাবে? বুঝি এসইও। নাই। এখানে এটা কেন করতে হবে? ইমেজের মধ্যে এগুলা কি শো করবে নাকি এগুলা? না, এগুলা শো করবে না, এটা ইমেজের ব্যাকএন্ডে কাজ করবে, এটা এসইওর ক্ষেত্রে ভালো কাজে দিবে, বুঝতে পারছেন? কেউ যখন আপনার ওই কোকোব্লক কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে, তখন দেখবেন যে আপনার ইমেজটা গুগলে চলে আসছে উপরের দিকে, বুঝতে পারছেন?
তো আচ্ছা। এটার আপনি হচ্ছে বাস্তবে কোনো মানে বাস্তবে বলতে কি আপনি গিগ ইমেজটা চেঞ্জ করার সাথে সাথে বা নামগুলা চেঞ্জ করার সাথে সাথে এইখানে কোনো কিছু চেঞ্জেস দেখতে পারবেন না, বাট এটার কাজ হচ্ছে ভবিষ্যতে বুঝতে পারবেন। যখন দেখবেন যে আপনার গিগটা গুগলে সার্চ করতেছে এই কিওয়ার্ড দিয়ে, কেউ দেখবেন যে এই ইমেজটা উপরের দিকে চলে আসবে, বুঝতে ভাই পারছেন? সাবজেক্টটা কি আমরা দিব? সাবজেক্টটা কি দিব? ওই যে আপনার গিগের ধরেন যে এলিমেন্টর প্রো রিলেটেড সাবজেক্ট দিবেন, এলিমেন্টর প্রো ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট, এই টাইপের সাবজেক্ট দিবেন অবশ্যই, ঠিক আছে? রিলেটেড। ভাইয়া ওই গিগের নিচে যে আরো কিছু ইমেজ গুলা দেখলাম ওগুলা কি? এইগুলো তো হচ্ছে কি, এগুলো আমরা দেখবো। আমাদের হচ্ছে আপনাদেরকে যে প্রজেক্ট আমি রেডি করতে বলছিলাম, মনে আছে? আপনারা 20টা করে 40টা পোর্টফোলিও রেডি করছেন না? জি। ওগুলাই হচ্ছে একটা মেইন ইমেজ হিসেবে দিব, একটা এই যে গিগ থাম্বনেল ইমেজ যেটা, এটাকে কভার ফটো হিসেবে ইউজ করব, আর আপনার বাকি যে ইমেজ গুলো সেগুলোকে আমরা হচ্ছে এই যে এখানে এক্সট্রা যে ইমেজ গুলা দেখতেছেন এগুলা এখানে অ্যাড করব। এখানে আমরা ম্যাক্সিমাম 3টা ইমেজ নতুন অবস্থায় অ্যাড করতে পারবো, আর যারা পুরাতন তাদের এখানে অনেকগুলো ইমেজ অ্যাড করার অপশন চলে আসবে অটোমেটিক্যালি। বা সে যেগুলা কাজ কমপ্লিট করবে সেগুলো ওই গিগের আন্ডারে যে কাজগুলো কমপ্লিট করবে সবগুলো এখানে চলে আসবে, বাট নতুন অবস্থায় আমরা 3টা ইমেজ শুধু দিতে পারবো, ঠিক আছে? জি। ইমেজ কয়টা? 3টা। নতুন আচ্ছা, অবস্থায় 3টা আমরা দিতে পারবো, হ্যাঁ। ভাই ইমেজের মধ্যে কি কি আমরা এখানে ইয়া করবো, অ্যাড করব? নিজের ছবি দিব কিনা, বা আর কি কি বিষয় এখানে ইমেজের মধ্যে অ্যাড করা যায় হ্যাঁ, এগুলো? ওইটা বলবো। এখানে দেখেন, এটা আপনি যদি হচ্ছে গিগের ইমেজ গুলা একটু দেখেন না, কয়েকজনের আমরা যদি গিগের ইমেজ গুলা দেখি, দেখেন এখানে হচ্ছে এ শুধুমাত্র এই লেখাটাকে হাইলাইট করছে। তার মানে আপনি এখান থেকে বলেন এই 8টা গিগের মধ্যে কোনটা বেশি আপনার চোখে পড়তেছে বলেন? লেখার দিক থেকে এটাই, লালটাই। এটাই বেশি পড়তেছে না? এখন আপনার লিগ্যাল যদি ভিত্তিতে অ্যাকচুয়ালি হ্যাঁ, যে যেটা সাপোর্ট দিবে ওটা বেশি। মনে একটা হয় যে আমি ছবি ইউজ করব পাশাপাশি আমি যে সার্ভিস দেই সেই সার্ভিসটাকে ফুটাই তুলবো, তাহলে আপনি দিবেন। আর যদি মনে হয় যে আমার না, আমার ছবি দিলে গিগের কন্টেন্ট আমি যেটা সার্ভিস দিতে চাচ্ছি সেটা ফোকাসই হবে না, তাহলে আপনি ইমেজ ইউজ করবেন না। বাট যে কোনো ওয়েটাই আপনার কাছে সঠিক। আপনি দেখেন এখানে সে হচ্ছে কিছু ওয়েবসাইটের ইমেজ দিছে এবং শুধু বলে দিছে ল্যান্ডিং পেজ, এবং হাইলাইট যেটাতে হচ্ছে আপনার যেভাবে মানুষের চোখের সামনে পড়বে যে কালার এবং টেক্সটের কালার কম্বিনেশন, ওইভাবেই আপনাকে করে দিতে হবে, বুঝতে পারছেন? যাতে গিগ গুলো হাইলাইটেড হয়, মানুষের চোখের সামনে পড়ে ইজিলি, বুঝতে পারছেন? এরপরে যদি নিচের দিকে আমি আরো 8টা গিগ আপনাদেরকে দেখাই, এখানে দেখেন তো আপনার কি মনে হচ্ছে কোন গিগটা বেশি চোখে পড়তেছে বলেন? লেখার দিক থেকে এটা এটা ক্লোন ওয়ার্ডপ্রেস এটা ওয়েবসাইট। পড়তেছে, তারপরে এই যে এটা চোখে পড়তেছে, তার মানে কি বুঝলেন? হলুদ কালারের উপরে বা অরেঞ্জ কালারের উপরে বা রেড কালারের উপরে যদি আপনি এরকম দেন, তবে সেই গিগ গুলা বেশি চোখে পড়তেছে, তাই না? এখানে ব্যক্তিকে দেখার কোনো বিষয় আছে কিনা, আমরা তার ছবিটা দেওয়ার আকর্ষণ ছবিটা আছে কিনা? মানে এখানে কি ফ্যাক ছবি আপনি ইউজ করতে পারবেন না। আপনি যদি আপনার ছবি দিতে চান আপনি দিতে পারবেন, এখানে ধরা বাঁধা কোনো রুলস নাই। দেখেন এখানে ছবি ইউজ করছে অনেকে, ছবি ইউজও করে নাই, দেখেন তারা কি হুম। সার্ভিস দিচ্ছে না? বলেন তো, এই কি সার্ভিস দিচ্ছে না? সে 276টা সার্ভিস দিচ্ছে উইদাউট ছবি। কি বুঝলেন হুম। আচ্ছা, তাহলে? এটা ম্যান্ডেটরি কোনো ইস্যু না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই, ঠিক আছে? বাট নিজের ছবি না দেওয়াটা ভালো নাকি? না দিলেও সমস্যা নাই? না দিলেও সমস্যা নাই, তবে ফেক কোনো ছবি ইউজ করা যাবে না। ফাইবারের এটা লেটেস্ট আপডেটে ফেক ছবি ইউজ করতে বাধা করছে, ঠিক আছে? নিজের ছবিকে ছবি ইউজ করলে মোটিফাই করতে পারবেন। মোটিফাই করে দেওয়া যাবে আমরা তাই? নিজস্ব ইউজ করতে পারবো না এখানে ভাইয়া? ভাই নিজের ছবি অনেকে ইউজ তো করতে দেখছি পারবেন। ফেক দিতেছে ভাই। অনেকে দেখছি ফেক ফেক দিছে। হ্যাঁ, সে ভাই, বাঙালি, এটা সে আমি বলি, ইংলিশ ইংরেজি রিজেক্ট করা যাবে না ছবি ভাইয়া? দিয়ে দিছে। এটা কিছুদিন আগে ছিল ফেক ইমেজ দেওয়া যাইতো তখন, বাট এটা কিছুদিন মানে ফাইবার কিছুদিন আগে একটা আপডেট নিয়ে আসে যেখানে ফেক ছবি দিতে তারা মানে কি করে বলেন দেখি, বাধা করে। আপনার ফেক ছবি দেওয়ার দরকার নেই। ধরেন আপনার গিগটা ভালো র্যাঙ্ক করছে, আপনি ফেক ছবি দিয়ে রাখছেন, আপনার ফাইবার একটা রেস্ট্রিকশন দিয়ে দিল, তখন কি করবেন বলেন? এই জন্য সেফ ঠিক। থাকা বেটার। আপনি যেহেতু আপনার নিজের প্রোফাইল করবেন, আপনি যদি ছবি দিতে চান আপনি ছবি নিজে দেন, আপনার অন্য ছবি ইউজ করার তো দরকার নাই, তাই না? তবে ছবিটা অবশ্যই প্রফেশনাল হইতে হবে। এখন এইখানে এমন একটা ছবি দিয়ে রাখছেন যেটা হচ্ছে আপনার গিগের কি মানে গুরুত্বটা হারাই ফেলতেছে, তাহলে ওই রকম ছবি ইউজ করার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? জি। ভাইয়া ফাইবার বুঝবো কেমনে যে এটা আমার ছবি কিনা? ভাই ফাইবার এআই দিয়ে আপনাকে ভেরিফাই করবে না ওরা, আপনাকে তো ফাইবার কি করবে, ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তো আপনার ছবি অবশ্যই তারা ডিটেক্ট করতে পারবে। এখনই হয়তো ধরতে পারবে না তারা, কিন্তু যখন একটা পর্যায়ে গিয়ে আপনি লেভেল 2 বা টপ রেটেড হয়ে যাবেন তখন কিন্তু ফাইবার খুব ভালোভাবে ওই অ্যাকাউন্ট গুলাকে মনিটর করে, বুঝতে পারছেন? যারা টপ রেটেড বা লেভেল 2 হয়ে যায় তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। প্রাথমিক দিকে একটা দুইটা কাজ করবেন যখন, তখন এটার কোনো ইফেক্টই পড়বে না আপনার অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? জি ভাইয়া।
আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই শেষ করে দিব, এই জিনিসটাও আমাদের লাগবে, আর এটা দিয়ে এখানে আমি একটু কোশ্চেন আছে ভাই। হ্যাঁ কোশ্চেন এই যে করেন আপনার আপনি, ফাইবার সমস্যা নেই। ব্যাপারে এই যে অনেক কন্টেন্টের কথা বলছেন, টাইটেলের কথা বলছেন, হ্যাঁ গিগের ক্ষেত্রে আমি টাইটেল রেখেছি, দেখা যাচ্ছে আমি আজকে রেখেছি একটা, ফাইবার এখনো অ্যাপ্রুভ করে না, আমার মনে হচ্ছে না, এটাকে আর একটু কারেকশন করা দরকার, আর একটু ভালো করা দরকার, আমি কি কালকে এডিট করতে পারবো কিনা এগুলো? হ্যাঁ এটা আপনি কারেকশন করতে পারবেন, তবে ধরেন যে আপনার অনেক কাজ করে ফেলছেন ওই গিগে, আপনি তখন এডিট করছেন, সেক্ষেত্রে অনেকে বলে এটা র্যাঙ্ক হারায়, তবে এটা কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। বাট আপনি যদি এডিট করতে পারবেন, আপনি ধরেন যে কাজ পাচ্ছেন না, তখন আপনি এডিট করবেন, সমস্যা নাই। আপনি আপডেট করবেন, গিগটাকে করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যখন কাজ পাওয়া শুরু করবেন, তখন আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, কারণ এটা অনেক সময় দেখা যায় যে র্যাঙ্ক হারায় গিগটা, বুঝতে পারছেন? এবং বাট কাজটা কি আপনি ভাইয়া গিগ অ্যাপ্রুভ করলে কি এখানে পোস্টিংটা দেখায়, তার আগে কি এখানে শো করে না, এরকম কি? মানে কি অ্যাপ্রুভ হওয়াটা আমি বুঝবো এটা কিভাবে? হচ্ছে, এটা আমি বলি, ফাইবার আগে এরকম অ্যাপ্রুভাল সিস্টেম কোনো কিছুই ছিল না। এখন ফাইবার যেটা করছে, ওরা অ্যাপ্রুভাল সিস্টেম নিয়ে আসছে একটা। আপনার সেলার অ্যাকাউন্ট, আপনার ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনি গিগ দিলে ওরা আপনার অ্যাকাউন্টটা আগে বা আপনার গিগটা আগে মনিটর করে, যে এটা কি আসলে পাবলিশ করার মতো গিগ কিনা, বুঝতে পারছেন? যদি মনে হয় যে আপনি কন্টেন্ট কপি করছেন তাদের আগের সেলারদের থেকে, তাইলে এটা ডিরেক্টলি রিজেক্ট করে দেয় তারা। বা আপনার ফাইবারে আগে অ্যাকাউন্ট ছিল, সেটা আপনাকে ডিরেক্টলি রিজেক্ট করে দিবে। এই জন্য যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা সেই অ্যাকাউন্ট গুলাতেই কাজ করবেন, বুঝতে পারছেন? আর এই জন্য কপি পেস্ট কখনোই করা যাবে না। তো ফাইবার আপনার গিগ দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি করা শুরু করে, রিভিউ করা শুরু করে, বা আপনার ওই গিগটা রিভিউ করা শুরু করে মূলত। ইভেন শুধু আপনি যদি রেজিস্ট্রেশন পরে, করা আছে ভাইয়া, আর কোনো কিছু করা নাই তো? সমস্যা আছে? শুধু রেজিস্ট্রেশন করা আছে। এখন আপনি গিগ দেন আগে, তারপরে বোঝা যাবে, এটা সমস্যা নেই। হ্যাঁ এটা তাহলে সমস্যা নেই, আপনি ওই এখন অ্যাকাউন্টে গিগ আরেকটা কথা দিবেন এখন। যেটা ভাই, এই কথাটা বলছেন, ধরেন অ্যাপ্রুভ করলে কি ফাইবার এই যে পাবলিশ করলে এখানে আমাদের গিগ গুলো দেখা যাবে, তার আগে দেখা যাবে না, এই তো? ভাই এটা বলতেছি ওয়েট করেন। আপনি গিগ দিলেন, গিগ এর দেওয়ার পরে ফাইবার রিভিউ করবে, রিভিউ করার পরে ওরা যদি মনে করে হ্যাঁ আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করা যাবে, তখনই আপনার গিগটা সামনে আসবে, এছাড়া আপনার গিগ সামনে আসবে না, ঠিক আছে? একটা গিগ যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, সেকেন্ড গিগটা যখন আপনি দিবেন, সেই গিগটার ক্ষেত্রেও ফাইবার রিভিউ করবে। কি বুঝলেন এখন তাহলে বলেন? বুঝতে পারছি, প্রথম গিগ অ্যাপ্রুভাল করলে সেকেন্ড যে গিগ এটাও রিভিউ করবে। ভাই মানে আমরা তো জানতাম যে একটা গিগ অ্যাপ্রুভ হইলে আমি পরে গুলো একটা গিগ দিছি, আমি দুটা গিগ দিয়ে নাকি, তো প্রথম গিগ অ্যাপ্রুভ পরের হয়েছে গুলা ওইটা? পরের গুলা অ্যাপ্রুভাল পাওয়া ইজি, বাট ফাইবার সেটা রিভিউ এ রাখে। ধরেন যে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা রিভিউ এ রাখে, ওরা চেক করে তারপরে সেটা অ্যাপ্রুভাল দেয়, বুঝতে পারছেন? ওটা দেখবেন গিগটা দেওয়ার সাথে সাথে সার্চ রেজাল্টে শো করে না, একটা লেখা দেখবেন যে তোমার গিগটা হচ্ছে রিভিউ এ আছে বা ইন রিভিউ এ আছে। এটা আমি দেখাবো যখন আপনারা গিগটা দিবেন, তখন দেখাবো, ঠিক আছে? তো আপনারা হচ্ছে তাহলে এই কন্টেন্ট গুলো আপনাকে রেডি করতে হবে। পাশাপাশি আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ট্যাগস বা কিওয়ার্ড আপনাকে রেডি করতে হবে 5টা। কয়টা? 5টা। 5টা কিওয়ার্ড রেডি করতে হবে, হ্যাঁ। সাপোজ আপনি ফিক্সিং রিলেটেড গিগ দিলে আপনাকে ফিক্সিং রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। আপনি যদি এলিমেন্টর নিয়ে গিগ দেন, এলিমেন্টর নিয়ে গিগ দিতে হবে। এখন এই গিগটাতে দেখেন সে হচ্ছে ডিজাইন ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর প্রো, রিভ্যাম্প ওয়ার্ডপ্রেস, রিডিজাইন ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, এই কিওয়ার্ড গুলা দিছে, কারণ এটা গিগ ছিল এলিমেন্টরের উপরে, ঠিক আছে? তো আপনি যদি ফিক্সিং নিয়ে কি করেন, তাহলে ফিক্সিং দিয়ে দিবেন, ওয়ার্ডপ্রেস ফিক্সিং, ইরোর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইরোর, বাগ ফিক্সিং, এই টাইপের কিওয়ার্ড গুলো ইউজ করবেন। এখন এই কিওয়ার্ড গুলো সম্পর্কে আইডিয়া নিতে চাইলে, বা আপনি যদি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে চান, একটা টুল আছে ফাইবারের, এই যে এই টুলটা, এটা নাম মেবি হচ্ছে ফাইবার কুইক ভিউ, ঠিক আছে? এটা সবাই ইনেবল করে নেবেন। ভাই ইনেবল করার আমি পরে, আমার এখানে আমি ইনেবল করতে পারতেছি না, চেষ্টা করছিলাম। কি কুইক ভিউ? হ্যাঁ, কুইক ভিউ এটা তো ইনেবল হয়ে যাওয়ার কথা, এটা তো না হওয়ার কিছু নাই। ইনস্টল করার চেষ্টা করলাম মোবাইলের মধ্যে, না ইয়েতে, কম্পিউটার নাকি এটা মোবাইলে। আপনারা আহ, এটা আপনি হচ্ছে যেটা করবেন, আরেকবার এই যে এখান থেকে রিমুভ দিয়ে, আমি যদি হচ্ছে, এই যে দেখছেন আমার তো চলে আসছে, এই যে দেখছেন এটা একটু সময় লাগে, ফাইবার কুইক ভিউ দেখছেন? এই অ্যাডনটা বা এক্সটেনশনটা ক্রোমের এক্সটেনশন, এটা ইউজ করলে আপনি হচ্ছে এই যে এখানে কিছু সাজেশন পাবেন। ধরেন আমি উকমার্স রিলেটেড কি দিলাম, কিওয়ার্ড লিখে সার্চ দিলাম না, দেখেন আমাকে এখানে সবগুলা বলতেছে যে টপ ফোকাসিভ কিওয়ার্ড অন উকমার্স, মানে উকমার্স রিলেটেড যে কিওয়ার্ড গুলাতে বেশি কাজ আছে, ওরা আপনাকে এগুলাই দেখাচ্ছে আপনার সামনে। এখন আপনি এগুলা থেকে একটা চুজ করতে পারেন,
অথবা আপনি এখান থেকে প্রত্যেকটা কমার্স রিলেটেড কি কি একটা একটা করে দেখে দেখে আপনি কি করতে পারেন, আইডিয়া নিতে পারেন যে কোন গিগটাতে কি কিওয়ার্ড দেওয়া আছে এবং তার কতগুলা অর্ডার আছে, সেটা নিয়েও আপনি আইডিয়া নিতে পারেন। বাট এইখান থেকেই কিন্তু একটা সারমর্ম বুঝে যাচ্ছেন, বা এই যে এই গিগটাতে দেখেন, এই গিগটাতে সে কমার্স, রিডিজাইন ওয়েবসাইট, ফ্ল্যাটসাম এগুলো ইউজ করছে, এটাতে দেখেন কি কি ইউজ করছে, এটাতে কি কি ইউজ করছে, তার রানিং অর্ডার কয়টা, তার 2টা, তার 3টা, তার 10টা, এটা দেখলেও কিন্তু আপনারা একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা। এই এক্সটেনশনটা না ইউজ করলে আপনি কিওয়ার্ড নিয়ে কোনো আইডিয়া পাবেন না, ঠিক আছে? বা আপনার ফাইবারে বাই ডিফল্ট আপনি আইডিয়া পাবেন না, আপনাকে তখন এই যে গিগের ভিতরে গিয়ে গিয়ে নিচে কিওয়ার্ডে গিয়ে আপনাকে দেখতে হবে গিগগুলো, বুঝতে পারছেন? এই যে নিচে গিয়ে গিগের একদম সবার নিচে যাবেন, নিচে গিয়ে আপনাকে চেক করতে হবে, এই যে দেখছেন রিলেটেড ট্যাগস, এই ট্যাগ গুলাই কিন্তু এখানে ইউজ করা দেখতে পাচ্ছেন আপনি। তো এই টুলসটা সবাই ইনস্টল করে নিলেন, আমি এটা এখানে মেনশন করে দিব, বা আমি গুগল লিংকটাও দিয়ে দিব আপনাদেরকে এক্সটেনশন। ট্যাগের কোনো কপিরাইট ইস্যু আছে ভাই? ট্যাগের কোনো কপিরাইট ইস্যু নাই, হ্যাঁ এখানে কোনো কপিরাইট ইস্যু নাই, এটা আপনি আপনার মতো করে ইউজ করবেন, ঠিক আছে? তাই কিছু কিছু ট্যাগ মনে করেন যে আমরা কাজ পারি, কিন্তু ট্যাগটা এখানে নামটা ভিন্ন আসার কারণে হয়তো এটা অর্থটা বা এটা কাজটা বুঝতেছি না, তো সেটা ট্যাগের মিনিংটা বোঝার। যেটা আসলে কি আমি বলি, যেমন এখানে হয়তো আপনার কাছে কোনটা আননোন মনে হচ্ছে আমাকে বলেন। যেমন মাল্টি ভেন্ডর আপনার কাছে আননোন মনে না, হওয়ার কিছু নাই, কারণ না কমার্স কিওয়ার্ডটা লিখে হয়তো মাল্টিভার্স আমরা আপনার জানি। কাছে, হ্যাঁ হয়তো আপনার কাছে এটা একটু আননোন মনে হইতে পারে যে কমার্স ট্র্যাকিং জিনিসটা আবার কি। তো আপনাদের হয়তো দেখাইছে আপনারা একটা অর্ডার কিভাবে ট্র্যাক করতে পারবেন একটা শর্টকাট দিয়ে কমার্স এর, বাইরের কিছু প্লাগইনও আছে কমার্স ট্র্যাক করার জন্য অর্ডার, ঠিক এই আছে? যে আপনি কমার্স কমার্স ইস্যুস কমার্স প্রবলেম। ইস্যু কি আননোন? বলেন কমার্স ইস্যু মানে তার একটা কমার্স ওয়েবসাইটে একটা ইস্যু হয়েছে, ওই ইস্যুটা ফিক্স করার জন্য একটা কিওয়ার্ড আর কি, কমার্স ইস্যুস বা কমার্স বাগ ফিক্সিং, ঠিক আছে? বা কমার্স ইরোর, এগুলো কিন্তু আননোন কিওয়ার্ড না। ফ্ল্যাটসাম কিন্তু আননোন কিওয়ার্ড হওয়ার কথা না, ফ্ল্যাটসাম একটা থিমের নাম, ঠিক আছে? তারপরে আচ্ছা, এই যেগুলো কি দিছে আনডিফাইন্ড? এটা না, এটা কি, এটা এটা হয়তো একটা মানে ইরোর হতে পারে, মানে ইরোর রিলেটেড কিওয়ার্ড আর কি এটা, ঠিক আছে? হতে পারে এটা রাইট কিওয়ার্ড হয়তো কেউ দিয়ে রাখছে ওইটা, যেটার কারণে এটা এখানে আসছে, বাট আনডিফাইন্ড মানে কি বলেন? কোনো কিছুই না, বা একটা ইরোর, প্রোগ্রামিং এর ভাষায় আনডিফাইন্ড কিন্তু একটা ইরোর। তো এটা হয়তো কমার্স রিলেটেড যে বাগ ফিক্সিং গুলা তারা হয়তো এই কিওয়ার্ডটা ইউজ করছে, এই কারণে এটা এটা দেখাচ্ছে আপনার সামনে, ঠিক আছে? বাট আপনারা চেষ্টা করবেন কমন কিওয়ার্ড গুলা ইউজ করার। বলেন ভাইয়া, জি জি জি। ভাই, ওনার কথা মনে হয় কেমন জানি আসতেছে, আমি ভাইয়ের বুঝতেছি না। কথা আসতেছে না, ফয়সাল ভাই আপনার কথা আসতেছে না।